Welcome to Neelu's Cookbook. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি, স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত একটা রেসিপি, নাগামরিচের রেসিপি। অনেকেই জানে না এই রেসিপির আসল রহস্য। তাহলে ইনশাল্লাহ রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে মুরগি আছে, একটা মুরগি নিছি 1.5 কেজি ওজনের। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। মরিচটা জাল অনুযায়ী দিতে হবে, যে যেরকম খায়। আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখানে 2 টেবিল স্পুন। এখন দিয়ে দিচ্ছি তেলটা এটা আমি বেরেস্তা করছি, বেরেস্তার তেল। এটা 1/2 কাপের চেয়ে একটু বেশি। আমি আগে থেকে ভেজে রাখছিলাম তেলের মধ্যে। আলুটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি দই দিয়ে দিচ্ছি, টক দই 2 টেবিল স্পুন। এখন সব ভালো করে মিক্স করে নেব। আমি আর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা 1/2 কাপের মতন। আধা ঘন্টার জন্য রেখে বাকি কাজগুলি সেরে আসছি। এখানে চাউল নিয়েছি 700 গ্রাম। এটাকে এখন ভালো করে ধুয়ে ভিজায় রাখবো। এখানে আমি পানি বসাই দিলাম, এই পানির মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আছে লং আর এলাচি, দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ তেল। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি চালগুলি দিয়ে দিচ্ছি, সবগুলি চাল। পানিটা বগল এসে গেছে, আস্তে আস্তে দিই, না ছিটে আসবে। এখন একটু নাড়া দিয়ে দিতে হবে, তলা নিতে যাতে লেগে না যায়। চালটা এখন হয়ে গেছে, আমি তুলে নেব। এটা 60% ফুটাইছি। এখন এভাবেই তুলে নিতে হবে। তুলে আবার এটার মধ্যে দিয়ে দেবো, চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, চিকেনের উপরে দেওয়া হয়েছে। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে মানে উপরে দিলে এইভাবে গ্রানটা ভালো হয়। আর দিয়ে দিব বেরেস্তা, এটা নাগামরিচ দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নাগামরিচ বিরিয়ানি, সেজন্য নাগামরিচ দিয়ে দিচ্ছি। এটা এই মরিচটা দিলে সেই রকম গ্রানটা যেরকম হয়, জাল হবে না। জাল যখন বিরিয়ানিটার সাথে ভেঙে খাওয়া হবে তখন জাল হবে। এখন ডেকে দিলাম, আর এই হোলটা আমি বন্ধ করে দিব। এখন আমি এই হোলটাও বন্ধ করে দিছি একটা টিস্যু দিয়া। আর এটার একদম মানে আটা দেওয়ার কোনো দরকার নাই। এটা যেহেতু চাপ লেগে থাকবে, সেজন্য আর আটা দিলাম না, সাইড দিয়া বন্ধ করলাম না। আর চুলাটা এখন আমি মিডিয়াম আছে একটু বাড়াই দিছি। একটু পরে কমাই দিতে হবে, 5 মিনিট পরে যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি কমাই দেবো। মিডিয়াম টু লো হিটে রান্না করতে থাকবো। 1 ঘন্টা পরে চলে আসলাম, এখন কি অবস্থায় দেখি। নাগামরিচের কি গন্ধটা, এত গ্রাম। মাশাআল্লাহ। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাই। এই তো দারুণ মজার একটা বিরিয়ানি হয়েছে, নাগামরিচের বিরিয়ানি। এত গ্রামটাই এত সুন্দর, খাইতে কি কি মজা হবে মাশাআল্লাহ। এই নাগামরিচটা এখন রাসের সাথে কষলায় খেলে সেই মজা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন।
ভালো লাগলে অবশ্যই লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ও বেল বাটনটা অন করে রাখবেন। রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।